মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য আর্জি জানানো হয়েছে। ইতিমধ্যেও সেই আর্জি নিয়ে একটি পিটিশনও দাখিল করেছে। করোনা সংক্রমণ ঠেকাতে বেনজির দুর্গোৎসব পালন করতে চলেছে বাঙালি। হাইকোর্টের রায়ে সমস্ত প্যান্ডেলে নো এন্ট্রি জোন করা হবে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে ফের শুনানি হতে পারে আজ। শেষ মুহূর্তে হাইকোর্টের রায়ে খানিক বিপাকেই পড়েছেন পুজো উদ্যোক্তারা। ফের শুনানির পর কি রায় দেয় হাইকোর্ট, সেদিকেই তাকিয়ে পুজো কমিটিগুলি। করোনা আবহে দিল্লিতেও নমো নমো করে পালন হবে দুর্গোৎসব। দিল্লির সব থেকে বড় দুর্গাপুজো কমিটিও রয়েছে এই তালিকায়। যেমনটা কলকাতায় হচ্ছে সেরকমটাই দেখা যাবে দিল্লিতেও। মণ্ডপে প্রবেশের অনুমতি দেয়নি বেশ কয়েকটি পুজো কমিটি। বেশ কিছু পুজো কমিটি আবার ঘট পুজো করবে বলেও সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে এবার করোনা আবহে দিল্লিতেও ম্লান পুজোর আমেজ। আসানসোলে পুলিশ হেল্প ডেস্কের উদ্বোধন করলেন সেখানকার কমিশনার। যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানকার উচ্চপদস্থ কর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। মঙ্গলবার আসানসোলের চিত্র মোড় সংলগ্ন এলাকায় পুজো উপলক্ষে সাধারণ মানুষের সুবিধার্থে পুলিশ হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়। পুজোর সময় মানুষের সুবিধার কথা ভেবে এখানে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া এই ক্যাম্পগুলোকে মাস্ক মজুদ থাকবে। মাননীয় জেলা শাসক ছিলেন আমাদের সঙ্গে। আর মুখ্যের উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে সচেতন করা। যেহেতু আপনারা সবাই জানেন কোভিডের মধ্যে দুর্গাপূজা একটা বড় চ্যালেঞ্জ। আমরা মানুষকে বারে বারে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে সচেতন করবে। রাস্তার উপরে যারা মাস্ক ছাড়া পাওয়া যাবে ওদেরকে আমরা এই বুথ থেকে মাস্ক বিলি করব। আমিও ডিএম সাহেব অ্যারাউন্ড 4 লক্ষ মাস্ক আমাদের কাছে আছে। যারা মানুষের কাছে মাস্ক নেই তাদেরকে মাস্ক আমরা দেব। গোটা রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আর সেই মতোই বীরভূম পুলিশের পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে চলছে মানুষকে মাস্ক বিতরণ। পুলিশের এই উদ্যোগে যথারীতি খুশি সাধারণ মানুষও। মণ্ডপগুলিতে নো এন্ট্রি জোন করে দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ও দিয়েছে। এবার মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে বীরভূমের পুলিশ প্রশাসন পথে নামলো। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে চলছে পুলিশের নাকা চেকিং। অসচেতন মানুষজন যারা মুখে মাস্ক ছাড়া রাস্তায় বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে পথ চলতি মানুষকে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কের জন্য অ্যাওয়ারনেস চলছে। আগামী দিনে পুজো পরিস্থিতিতে ভিড়টা অবশ্যই বাড়বে সব জায়গায়। সেই জন্য আমরা এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই মিলে যৌথ উদ্যোগে যেই জায়গায় যেই স্থানগুলোতে ভিড় বেশি হয় সেই স্থানগুলোতে মানুষ যাতে মাস্ক পরে এবং আসন্ন কোভিডের যে আশঙ্কা বাড়ছে তো সেই ব্যাপারে আমরা জমায়েত হয়েছি এবং লোকজনকে বলছি তারা যাতে মাস্ক পরে এবং কিছু ক্ষেত্রে যাদের মাস্ক পরে নেই বয়স্ক তাদেরকে বা বেশিরভাগ লোককেই মাস্ক দেওয়াও হচ্ছে। এবং আমরা চাইছি সার্বিকভাবে পুজোটা যাতে প্রত্যেকের জন্যই আনন্দময় হয়ে উঠুক। সামনে বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগে দলীয় প্রচারে যোগ দিতে তৃণমূল মহিলা শাখার সঙ্গে যুক্ত হয়ে গঠিত হলো বঙ্গজননী সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি কাজ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এই বঙ্গজননী সংগঠন কাজ করবে। নদিয়া জেলা বঙ্গজননী সংগঠনের অবিভক্ত সভাপতি হন টিনা ভৌমিক সাহা। সংবাদ মাধ্যমকে তিনি জানান, পুরুষ শাসিত সমাজে নারীর কথাও অগ্রণী ভূমিকা তুলে ধরতেই বঙ্গজননী সংগঠন গঠন করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বাংলার মানুষ, বাংলায় বাস করি, সেহেতু বঙ্গকে সবসময় আমরা মা রূপে পুজো করি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমাদের সিএম, আমাদের সুপ্রিমো, তিনি বঙ্গজননী প্রকল্প অর্থাৎ একটা সংগঠন করেছেন। বাংলায় যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুবশক্তি, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গজননী। আমরা বাংলার যারা মায়েরা আছি, যারা মেয়েরা আছি, তারা প্রত্যেকে প্রতিটা ঘরে ঘরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার, প্রকল্পের প্রচার
করার জন্যই আমরা রাস্তায় নেমেছি বঙ্গজননী হিসাবে কাজ করার জন্য। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।